জয় জগন্নাথ। স্থাপত্যশৈলী, আধ্যাত্মিকতা আর শাস্ত্রীয় রীতিনীতি এবং সৃষ্টি ও কৃষ্টির অনন্য নিদর্শন হিসেবে ইতিমধ্যেই দীঘার প্রভু জগন্নাথ দেবের মন্দির বিশ্বের ইতিহাসে জায়গা করে নিয়েছে। গত 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী বহু প্রতীক্ষিত দীঘা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। উদ্বোধনের সেই মুহূর্তে আমি উপস্থিত ছিলাম দীঘার জগন্নাথ মন্দিরে এবং সাক্ষী হয়েছিলাম সেই আবেগ ঘন মুহূর্তের। সাথে সাথে আপনাদের সাথেও ভাগ করে নিয়েছিলাম সেই সকল মুহূর্ত। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভাগ করে নেব এবছরের জন্য প্রথমবার অনুষ্ঠিত হতে চলা দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসবের সকল সময় নির্ঘণ্ট। প্রথমবারের জন্য অনুষ্ঠিত হতে চলা দীঘা জগন্নাথ মন্দিরের রথযাত্রাকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা সৈকত নগরী। বিগত 11ই জুন ছিল জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা, আর স্নানযাত্রার পর 15 দিন প্রভু চলে যান অনাবসরে, যখন প্রভুর দর্শন করা যায় না। এই অনাবসর কাল কাটিয়ে আগামী 26শে জুন দীঘায় অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের নেত্র উৎসব এবং নবযৌবন উৎসব। সকাল 6টায় দীঘা জগন্নাথ মন্দিরে শুরু হবে নেত্র উৎসব এবং তারপর অনুষ্ঠিত হবে নবযৌবন উৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রীও। আগামী 27শে জুন 2025 শুক্রবার অনুষ্ঠিত হবে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। ওই দিন সকাল 10টায় পাহান্ডি বিজয় উৎসবের সূচনার মাধ্যমে প্রভু জগন্নাথ দেবকে রথে নিয়ে আসা হবে এবং তারপর আবার বিচার করে বিকেলে রথের রশিতে প্রথম টান পড়বে। তবে রথের রশিতে টান পড়ার আগে পুরীর মতোই দীঘাতেও সোনার ঝাড়ু দিয়ে রথ এবং পথ পরিষ্কার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী। অতঃপর তিনি রথযাত্রার শুভ সূচনা করবেন। এই রথে 1 কিলোমিটার দীর্ঘ রশি থাকবে, যাতে সকল ভক্তরা রথের রশি ছুঁতে পারেন। রথযাত্রা সম্পন্ন হবে দীঘায় জগন্নাথ দেবের নবনির্মিত মাসির বাড়ির সামনে। 27 তারিখ থেকে 4 জুলাই পর্যন্ত জগন্নাথ দেব থাকবেন তার মাসির বাড়িতে এবং 5 জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দীঘায় জগন্নাথ দেব আবার তার নিজ মন্দিরে ফিরে আসবেন। তবে এবছর দীঘায় অনুষ্ঠিত হতে চলা এই প্রথম রথযাত্রার উৎসবে একেবারে পুরীর মতোই সকল নিয়ম পালিত করা হচ্ছে। পুরীর মতোই নিয়ম মেনে এখানে উল্টো রথের পর প্রভু নিজের মন্দিরে প্রবেশ করবেন না। বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে আরও বেশ কয়েকদিন প্রভু জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরাম দেব রথেই থাকবেন। প্রভুর স্বর্ণবেশ, আধারপানা, নীলাদ্রি বিজে এই বিশেষ 3 রীতি পুরীতে যেমন পালিত হয় ঠিক তেমনই পালিত হবে দীঘাতেও। আর এই রীতি পালনের মাধ্যমেই দীঘা জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটবে। এই 3 রীতি পালনের পরই প্রভু জগন্নাথ দেব তার দাদা এবং বোনকে নিয়ে নিজ মন্দিরে প্রবেশ করবেন। ইতিমধ্যেই ভক্ত এবং ভক্তির মিলনস্থল রূপে জনমানুষে সাড়া ফেলেছে এই মন্দির। অগণিত ভক্ত সমাগমে মুখরিত হয়েছে দীঘা জগন্নাথ মন্দির প্রাঙ্গণ। তাই দীঘা জগন্নাথ মন্দির পর্যটন ও শিল্পেও যে নতুন জোয়ার এনেছে তা নিয়ে সন্দেহ নেই। স্থানীয় ব্যবসায়ীরাও এই বিষয়টা নিয়ে যথেষ্ট আশাবাদী।
চিরকাল জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়েছে বাংলা, এবং এই ধ্বনিতেই আবেগ প্রবণিত হয়ে উঠেছে আপামর বাঙালি। জীবন ও জগতের ধারাপাতের জগন্নাথ দেব যেন সুখ সমৃদ্ধির আধার। বাংলায় জগন্নাথ দেবের আগমন তাই এক্ষেত্রে প্রভুর স্বইচ্ছাই বলা চলে। আর প্রভুর এই আগমন যুগ যুগ ধরে বাংলার শিল্প সংস্কৃতি ও সৃষ্টির ইতিহাসে স্বর্ণাক্ষরে রচিত থাকবে। नीलाचल निवासाय नित्या परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः, ते नमः, ते नमः, जगन्नाथाय ते नमः। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे। या परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः, ते नमः, ते नमः, जगन्नाथाय ते नमः। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे। नीलाचल निवासाय नित्या परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः, ते नमः, ते नमः, जगन्नाथाय ते नमः। जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय हे।